ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একজন মাতালের গল্প। ঘটনাটি শুরু হয় এক রাতে, যখন কুফার রাস্তায় ঘোরাঘুরি করছিলেন একজন মাতাল ব্যক্তি। মুখে বেসুরা গান, মগ্ন, কাপড় চাপড় এলোমেলো, আচরণে অস্থিরতা। মানুষ তাকে পাশ কাটিয়ে যাচ্ছিল। কেউ কেউ মুখে বিরক্ত প্রকাশ করছিল, আবার কেউ কেউ হাসাহাসি করছিল। কেউ ভাবেনি যে এই মাতালের ভিতরেও আল্লাহর একটি দয়াময় বান্দা বাস করে, যার হেদায়েতের দরজা এখনো বন্ধ হয়নি। এমন সময় খবর গেল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে, হুজুর, একজন মাতাল শহরের সম্মানে ক্ষুণ্ণ করছে, আপনি কিছু বলুন। তিনি জবাবে বললেন, ওই ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসো। মাতাল ব্যক্তিকে যখন ইমামের ঘরে আনা হলো, তিনি তখন ওযু করছিলেন। লোকটি তখন অসংলগ্ন। ইমাম ধীরে ধীরে তার দিকে তাকালেন, কারো প্রতি রাগ, ধমক বা কর্কশতা প্রকাশ না করে বললেন, তুমি কি জানো আল্লাহ তোমার জন্য কত নিয়ামত রেখেছেন? তুমি কি জানো তুমি একজন সম্মানিত বান্দা? খোলাফাতুল আরদ এই পথে কি তোমার জন্য উপযুক্ত? লোকটি কিছুটা থেমে গেল। মাতাল চোখেও যেন এক ধরনের লজ্জা খুলে গেল। ইমাম তাকে পানি দিলেন, তারপর বললেন, আমি চাই তুমি কিছুক্ষণ আমার সাথে থাকো, আমি কিছু কথা বলবো। লোকটিকে ওযু করিয়ে ইমাম তার পাশে বসালেন। তারপর শুরু করলেন এক অনুপমী ব্যাখ্যা। জানো ইবলিস কিভাবে মানুষকে ধীরে ধীরে ফাঁদে ফেলে? সে প্রথম সামান্য গুনাহ দিয়ে শুরু করে, ধীরে ধীরে এমন অবস্থায় নিয়ে যায় যেন মানুষের নিজের আত্মাকে ভুলে যায়। কিন্তু আল্লাহ বলেছেন, ও আমার বান্দা, যদি আমার দিকে এক কদম এগোও, আমি তোমার দিকে 10 কদম এগিয়ে যাই। লোকটির চোখে তখন অশ্রু। বলল, হুজুর, আমি সত্যিই ধ্বংস হয়ে গেছি। ইমাম বললেন, না, তুমি এখনো ফিরে আসো, এখনই তওবা করো, আমি সাক্ষী থাকবো। সেই রাতে লোকটি তওবা করলো। পরবর্তী মাসগুলো সেই ইমামের সংস্পর্শে থাকলো। ধীরে ধীরে সে নামাজের প্রতিষ্ঠিত হলো, কুরআন শিখতে শুরু করলো। কিছুদিন পর সে স্থানীয় একটি মসজিদের খাদেম হিসেবে দায়িত্ব নিল। ইমাম একদিন বললেন, তোমার কাহিনী প্রমাণ করে কোনো মানুষকেই তুচ্ছ মনে করা উচিত নয়, কারণ কখন যে তার হৃদয়ে আলোর ঝলক আসে তা আমরা কেউ জানি না। প্রিয় ভাই, ধৈর্য, সদাচরণ, অন্যায়কারী বা পথভ্রষ্ট ব্যক্তিকে ধমক দিয়ে নয়, দয়ায় ও হিকমা দিয়ে হেদায়েতের পথে আনা যায়। ইমাম কাউকে অপমান করেননি, বরং তার আত্মমর্যাদা জাগ্রত করেছেন। আল্লাহর রহমত এত বিশাল যে সবচেয়ে গুনাহগার বান্দার জন্যও তা উন্মুক্ত। একজন আলেম কেবল ফতোয়া দেওয়ার জন্য নয়, সমাজ গঠনের জন্য দায়ী।